আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 8 ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতার 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দলগত কাজ 2 কিভাবে সম্পন্ন করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করেছি। আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ থাকা অনেক প্রয়োজন। তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়ায় আমরা কিভাবে নিরপেক্ষ ও নির্মোহ ছিলাম। এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ নির্মোহভাবে বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করি। তাহলে এখন আমাদের যে কোনো প্রেক্ষাপটকে নিরপেক্ষ নির্মোহভাবে বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ধারণ করতে হবে, করে এখানে লিখতে হবে। তাহলে নিরপেক্ষ নির্মোহ থাকার কৌশলগুলো কি, চলো সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। ব্যক্তি নিরপেক্ষ নির্মোহ থাকার কৌশল। ব্যক্তি নিরপেক্ষ নির্মোহ থাকার কৌশলের তালিকাগুলো হলো: বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া, আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার, আইনের প্রয়োগ, নৈতিকতার চর্চা, তারপর স্বচ্ছতা ও জবাবদিহিতা, পরিস্থিতি বিবেচনা। এগুলো হচ্ছে নির্মোহ থাকার কৌশল। চলো এগুলো আমরা সংক্ষেপে এখন আলোচনা করি। বৃহত্তর স্বার্থকে প্রাধান্য। ব্যক্তি নিরপেক্ষ নির্মোহ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হলো বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার করা। মানুষ মাত্রই আত্মকেন্দ্রিক। আমরা প্রত্যেকে নিজের জন্য সর্বপ্রথম চিন্তা করে কাজ করতে পছন্দ করি, কিন্তু ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ থাকার জন্য আমাদের অবশ্যই আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার করতে হবে। তারপর নৈতিকতার চর্চা। মানব জীবনের একটি মহৎ গুণ হলো নৈতিকতার চর্চা। মানব যখন নিজ জীবনে নৈতিকতার চর্চা করবে তখনই সে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ নির্মোহ থাকার চেষ্টা করবে। তারপর আইনের প্রয়োগ। মানব যতই নিরপেক্ষ নির্মোহ থাকুক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে সে আত্মকেন্দ্রিক হতে পারে। তাই প্রতিটি কাজের জন্য আইনের প্রয়োগ থাকা জরুরি। অতএব নিরপেক্ষ নির্মোহ থাকার ক্ষেত্রে আইনের প্রয়োগ থাকতে হবে। তারপর স্বচ্ছতা ও জবাবদিহিতা। মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যায় করে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে। যখনই মানুষের মধ্য থেকে জবাবদিহিতার ভয় চলে যায় তখনই সে ভুল বা অন্যায় করা শুরু করে। তাই প্রত্যেক মানুষকে নিরপেক্ষ ও নির্মোহ থাকার জন্য জবাবদিহিতার ভয় থাকতে হবে। তারপর পরিস্থিতি বিবেচনা। অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় যে নিরপেক্ষ নির্মোহ থাকা কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতেও প্রত্যেক ব্যক্তিকে সেই পরিস্থিতি বিবেচনা করে সার্বিক ও বৃহত্তর কল্যাণের জন্য নিরপেক্ষ ও নির্মোহ থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি কিভাবে নিরপেক্ষ নির্মোহ থাকা যায় তার কৌশলগুলো তোমরা বুঝতে পেরেছ। আমি যে পয়েন্টগুলো দিয়েছি তোমরা চাইলে এর সাথে তোমাদের নিজের মতো করে আরও পয়েন্ট যুক্ত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা দলগত কাজ 3 নিয়ে আলোচনা করব। আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।